প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও শিক্ষার্থীদের রেজাল্ট জানতে চান, তারা কিন্তু এই ভিডিওটি স্কিপ করবেন না। আপনারা দেখুন আজকের এই যে ভিডিওটি জুনিয়র স্কুলের যে বৃত্তি পরীক্ষা যারা যারা দিয়েছেন তাদের জন্য কিন্তু বিশাল একটি সুখবর যে আপনাদের বৃত্তি রেজাল্টটি কিন্তু অলরেডি প্রকাশ করে ফেলেছে প্রথম আলোয়। কিভাবে আপনারা এই বৃত্তি রেজাল্টটি জানবেন সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরবো আজকে আপনাদের মাঝে। বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। তার আগে যারা এখনো বিডি অল জবস নোটিস চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। বন্ধুরা, প্রিয় শিক্ষার্থীরা, আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র বৃত্তি পরীক্ষা ফলাফল প্রকাশ। শিক্ষার্থীরা পাচ্ছে যেভাবে, আপনারা যারা বৃত্তি পরীক্ষার রেজাল্ট জানতে চান তারা কিন্তু এই নোটিশটি সম্পূর্ণ বিস্তারিত পড়তে হবে। বন্ধুরা, এখানেই প্রথমেই দেওয়া আছে যে জুনিয়র বৃত্তি পরীক্ষা দাখিল অষ্টম শ্রেণী ও ইবতেদায়ী পঞ্চম শ্রেণী জেএস ও জেডিসি ভোকেশনাল বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আজ বুধবার। বন্ধুরা, আজকে কিন্তু বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আপনারা যারা বৃত্তি পরীক্ষা দিয়েছেন আপনারা কিন্তু এই যে এই নিয়মে বৃত্তি পরীক্ষার রেজাল্টটি জানতে পারবেন। দেখুন এখানে এতে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় মোট 46,200 জন বৃত্তি পেয়েছে। আপনারা যারা বৃত্তি পরীক্ষা দিয়েছেন এখানে কিন্তু 46,000 জন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং এর মধ্যে 14,700 জন মেধাবৃত্তি এবং 31,500 জন সাধারণ বৃত্তি পেয়েছে। দেখুন বন্ধুরা, বিশাল পরিমাণ সংখ্যক লোক বৃত্তি পরীক্ষা পেয়েছে। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষামন্ত্রী আনম নানুল হক মিলন এবং শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজত কিন্তু এই রেজাল্টটি প্রকাশ করেছে। এখানে দেখুন 25 সালে জুনিয়র বৃত্তি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের বিষয় কোর্সগুলো হচ্ছে 101, ইংরেজি 107, গণিত 109, বিজ্ঞান 127 এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় 150 বিষয়ের উপর অনুষ্ঠিত হয়েছে। আপনারা চাইলে এই বিষয়টি জানতে পারেন। বন্ধুরা, যারা যে শিক্ষার্থীগণ বৃত্তি পরীক্ষা দিয়েছে এবং রেজাল্ট জানতে চান, যেভাবে আপনারা জানতে পারবেন সেটা হচ্ছে শিক্ষার্থীরা দুইভাবে ফলাফল দেখতে পারবে। এখন অনলাইনে পদ্ধতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে অবশ্যই আপনারা এই ওয়েবসাইটে কিন্তু রেজাল্টটি দেখতে পারবেন। আপনারা এই ওয়েবসাইটে গিয়ে রেজাল্টের শিটটি বা রেজাল্ট স্কলারশিপ এখানে গেলেই রোল নম্বর ও সাল দিলেই আপনার বৃত্তি পরীক্ষার রেজাল্টটি কিন্তু প্রকাশ করা হবে। তারপর রয়েছে SMS এর মাধ্যমে, আপনারা কিন্তু দুটি পদ্ধতির মাধ্যমে জানতে পারবেন। একটি হচ্ছে ওয়েবসাইট, একটি হচ্ছে SMS এর মাধ্যমে বৃত্তি পরীক্ষার রেজাল্ট জানতে পারবেন। মোবাইল মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল টাইপ করে 16222 নম্বরে সেন্ড করলেই কিন্তু আপনার রেজাল্টটি জানিয়ে দেওয়া হবে। তারপর রয়েছে এবারে শিক্ষার্থীদের ট্যালেন্টফুল সাধারণ বৃত্তির জন্য কোঠা বরাদ্দ করা হয়েছে। বোর্ড ভিত্তিক ও বৃত্তি ও বন্টন করা হয়েছে। উপজেলা পর্যায়ে ট্যালেন্টফুলের সাধারণ বৃত্তি কোঠা বরাদ্দ হয়েছে। নীতিমালা অনুযায়ী শিক্ষার্থী বৃদ্ধি পেয়েছে। বন্ধুরা, আপনারা যারা কোটা অনুযায়ী বৃত্তি পেয়েছেন তাদেরই কিন্তু উল্লেখ করা হয়েছে। মেধা তালিকার যে যারা যারা শীর্ষে ছিলেন তারাই কিন্তু বৃত্তি পেয়েছেন বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী। তারপর হচ্ছে 25 সালে 28শে ডিসেম্বর সাধারণ একযোগে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়। এই পরীক্ষায় সকাল 10টা শুরু হয়, শেষ হয়েছে দুপুরে 1টায়। পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় 3.5 লাখ শিক্ষার্থী। দেশের 611টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা। শুরুর দিনে বাংলায় বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং 29শে ডিসেম্বর ইংরেজি, 30 ও ডিসেম্বরে গণিত বিষয়ে অনুষ্ঠিত হয়। তবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে 31শে ডিসেম্বর বিজ্ঞান আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় ইঙ্গিত করা হয়। সেই ইঙ্গিত পরীক্ষাটি 26 সালের 5 জানুয়ারি নেওয়া হয়। বন্ধুরা, আপনারা যারা বৃত্তি পরীক্ষা দিয়েছেন আপনারা চাইলে কিন্তু এই দুটি পরীক্ষার বা এই যে রেজাল্ট, এই দুটি পদ্ধতির মাধ্যমে আপনারা রেজাল্টটি জানতে পারবেন। বন্ধুরা, আমাদের চ্যানেলের ভিডিও যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন।